ডক্টর শফিকুর রহমান তার দল বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতায় আসছে। ভারতের গোয়েন্দা রিপোর্ট এমনটাই বলছে। তারা মেন ফোকাস দিয়েছে রাজধানীর কন্ট্রোলটা নিতে হবে। শফিকুর রহমান খুব ভালোভাবে জানেন রাজধানীর কন্ট্রোল যার কাছে থাকবে সরকার তত দৃঢ় হবে, তত স্থায়ী হবে। 15 লক্ষ পোস্টাল ব্যালট, সেটাও কম নয়, সেই ভোটটাও শফিকুর রহমানের লাগবে। আর সেই 15 লক্ষ পোস্টাল ভোট যাতে জামাতে ইসলামীর পক্ষেই যায় সেটাই চান শফিকুর রহমান। বিরাট অঙ্কের টাকা ইনভেস্টমেন্ট কিন্তু, বা বিরাট অঙ্কের টাকা সহযোগী দলগুলোর জন্য অলরেডি ঢেলে দিয়েছে জামাতে ইসলামী। লক্ষ্য একটাই, জামাত ক্ষমতায় আসলে এই ইবনে সিনা হাসপাতালে অনেকের ফ্রিতে ট্রিটমেন্ট হবে, বিনে পয়সায় ট্রিটমেন্ট হবে। লক্ষ্য একটাই, জামাতে ইসলামের নেতৃত্বাধীন বাংলাদেশে সরকার। কিন্তু এই নির্বাচনের ফলাফলের পর কি হতে চলেছে তা নিয়েও কিন্তু একটা উদ্বেগ প্রকাশ রয়েছে ভারতীয় গোয়েন্দাদের দেওয়া রিপোর্টে। এখন থেকেই বলা হয়েছে যে বি অ্যালার্ট। নমস্কার, আমি সুচারু, আর আজকের রণক্ষেত্রে আপনাদেরকে স্বাগত জানাই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশে 12ই ফেব্রুয়ারি। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে বাংলাদেশের এই নির্বাচন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। একদিকে ভারতবর্ষ তাকিয়ে রয়েছে, একদিকে পাকিস্তান তাকিয়ে রয়েছে। ফলে এই মুহূর্তে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন কতটা সুষ্ঠু, অবাধ এবং শান্তিপূর্ণ হয় তার দিকে তাকিয়ে রয়েছে দক্ষিণ এশিয়ার দেশগুলো তো বটেই, এমনকি বাংলাদেশের সাধারণ নাগরিক। আর আজকে আপনারা ব্যাকগ্রাউন্ড দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন আজকে যে পর্যালোচনায় আমরা প্রবেশ করব সেই পর্যালোচনা অবশ্যই বাংলাদেশের নির্বাচন কেন্দ্রিক এবং বাংলাদেশের এই নির্বাচন পরবর্তী পর্যায়ে পরিস্থিতি ঠিক কোন দিকে যাবে এবং ফলাফল কোন দিকে যেতে পারে তা নিয়েই আমাদের আজকের একটি বিশেষ প্রতিবেদন এই পর্বে। চলুন আমরা প্রবেশ করি একেবারে আজকের পর্বের দিকে, এই রণক্ষেত্রের বিশেষ বিশ্লেষণের দিকে। চলুন আমরা একটুখানি বোঝার চেষ্টা করি যে বাংলাদেশে ঠিক কী ঘটতে চলেছে এবং কোন জায়গায় আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, আমরা সেই চিত্রটা একটু বোঝার চেষ্টা করি। প্রথমেই আপনারা দেখুন, প্রথমেই যে সংবাদ শিরোনাম বা হেডলাইন্সের দিকে আমরা নজর রাখব, সেখানে হেডলাইন্সে বলা হচ্ছে হোয়াট ইজ বাংলাদেশ জামাতে ইসলামী পার্টি, কুড ইট লিড দ্য কান্ট্রি নেক্সট। এই যে পেপার কাটিংটা আপনারা দেখতে পাচ্ছেন, আল জাজিরা তাদের প্রতিবেদনে কয়েকদিন আগেই প্রকাশ করেছে হোয়াট ইজ বাংলাদেশ জামাতে ইসলামী পার্টি, কুড ইট লিড দ্য কান্ট্রি নেক্সট। জামাতে ইসলামে পার্টি কি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে, লিড করবে? তাদের এই প্রতিবেদন থেকেই নানা মিলিয়ন ডলার প্রশ্ন উঠতে শুরু করেছে। এবং এই মুহূর্তে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বাংলাদেশের এই সার্বিক পরিস্থিতি, বাংলাদেশের নির্বাচন পরবর্তী পর্যায়ে কি হতে পারে তা নিয়ে ভারতীয় গোয়েন্দাদের একটি গুরুত্বপূর্ণ রিপোর্ট, সেই রিপোর্ট পেশ করা হয়েছে এবং সেই রিপোর্টে ঠিক কী বলা হচ্ছে চলুন আমরা একটু আবার ডিটেল ইন্টেন্সিফাইড তথ্যের দিকে নজর রাখি। চলুন দেখা যাক। বাংলাদেশ নির্বাচন নিয়ে ভারতীয় গোয়েন্দাদের চাঞ্চল্যকর রিপোর্টে বলা হচ্ছে ক্ষমতায় আসছে কারা? ক্ষমতায় আসছে জামাতে ইসলামী, অর্থাৎ যার নেতা, শীর্ষ নেতা ডক্টর শফিকুর রহমান তার দল বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতায় আসছে। ভারতের গোয়েন্দা রিপোর্ট এমনটাই বলছে। কিন্তু শুধু বলে দিলাম
আর ক্ষমতা এসে গেল? না, একেবারেই তা নয়। এর পেছনে আরও নিবিড় অনেক কারণ রয়েছে। গোয়েন্দা রিপোর্ট সেই তথ্য বিশ্লেষণ করে জানিয়ে দিচ্ছে যে কেন বাংলাদেশে জামাতে ইসলামের সরকারি ক্ষমতায় আসছে, তাদের নিশ্চয়তাই সবচেয়ে বেশি। কেন সেটা তারা তথ্য ভেরিফিকেশন করে বলে দিচ্ছে। চলুন পরবর্তী বিষয়টার দিকে আমরা নজর রাখি। এই মুহূর্তে পরবর্তী বিষয়ের দিকে আমরা অবশ্যই নজর রাখব। জামাতের লক্ষ্য, ভারতীয় গোয়েন্দা রিপোর্ট বলছে জামাতের লক্ষ্য 162টা আসন নিজে থেকে পাওয়া। 370 আসনের বাংলাদেশের জাতীয় সংসদ, সেখানে 162টা আসন নজর জামাতে ইসলামীর। বাকি সহযোগী দলকে মিলিয়ে তারা 200টা আসনে পরিকল্পনা করেছে। গোয়েন্দা রিপোর্ট একথাই বলছে। এনসিপি রয়েছে, জাতীয় নাগরিক পার্টি, এছাড়াও অন্যান্য রাজনৈতিক দলগুলো রয়েছে, যাদেরকে একত্রিত করে 200 থেকে 205টা আসন এই মুহূর্তে আশা করছে জামাতে ইসলামী, এবং মনে করছে জামাতে ইসলামী যে তাদের নেতৃত্বাধীন সরকারই বাংলাদেশে সরকার করতে চলেছে। সেটা এখন শুধু সময়ের অপেক্ষা। কি বলছে? নজরে জামাতে ইসলামীর নজরে বাংলাদেশের রাজধানী, সেটা কিন্তু এই মুহূর্তে তা নিয়ে একটা আলাদা পরিকল্পনা জামাতে ইসলামী করেছে। গোটা দেশে তারা লড়াই করবে, কিন্তু এই মুহূর্তে তারা মেন ফোকাস দিয়েছে রাজধানীর কন্ট্রোলটা নিতে হবে। কারণ শফিকুর রহমান খুব ভালোভাবে জানেন রাজধানীর কন্ট্রোল যার কাছে থাকবে সরকার তত দৃঢ় হবে, তত স্থায়ী হবে। তাই ঢাকাতে থাকা 20টা আসন, সেই 20টা আসনকেই টার্গেট করেছে জামাতে ইসলামী। দেখুন, ঢাকায় 20টি আসনের টার্গেট জামাতে ইসলামীর। তারা এই টার্গেট নিয়ে চলছে, উদ্দেশ্য নিয়ে চলছে যে ঢাকায় গুরুত্বপূর্ণ 20টা আসনকে বাগিয়ে নিতে হবে, তাহলেই কেল্লা ফতে। তার সঙ্গে গোয়েন্দা রিপোর্ট বলছে আরেকটি যে গুরুত্বপূর্ণ বিষয়, যেটা অনেকেই হয়তো নজর এড়িয়ে যাচ্ছেন, কিন্তু শফিকুর রহমানের মতো দূরদর্শিতা সম্পন্ন ব্যক্তি তিনি কিন্তু নজর এড়িয়ে যাননি, বা তার দলকে তিনি বারবার বলেছেন সেদিকে মনোনিবেশ করতে। সেটা কোনটা? সেটা হচ্ছে ডাকযোগে 15 লক্ষ প্রবাসী ভোটারদেরকেও টানতে চায় জামায়াত। ডাকযোগে, অর্থাৎ পোস্টাল ব্যালট। 15 লক্ষ পোস্টাল ব্যালট, সেটাও কম নয়। সেই ভোটটাও শফিকুর রহমানের লাগবে, আর সেই 15 লক্ষ পোস্টাল ভোট যাতে জামাতে ইসলামীর পক্ষেই যায়, সেটাই চান শফিকুর রহমান। তিনি খুব ভালোভাবে জানেন যে 17 বছর পর দেশে ফিরেছেন তারেক রহমান। বাংলাদেশের সেন্টিমেন্টকে, বাংলাদেশের আবেগকে তিনিও চাগার দিচ্ছেন। তারেক রহমান বারবার বলেছেন আই হ্যাভ এ প্ল্যান, ফ্যামিলি কার্ডের কথা বলছেন, সবটা শফিকুর রহমান দেখছেন, কিন্তু জামাতে ইসলামী বলছে দুর্নীতিমুক্ত বাংলাদেশের সরকার হবে, স্বাস্থ্য পরিষেবায় জোর আসবে, কর্মসংস্থান বাড়বে, দারিদ্রতা এক লহমায় কমিয়ে আনাই জামাতে ইসলামের নেতৃত্বাধীন সরকারের লক্ষ্য হবে। প্রবাসীদের কাছেও সেই বার্তা পৌঁছে দিতে হবে। 15 লাখ বলে সেটাকে অবহেলা করা চলবে না। ওই 15 লাখ ভোটও বাংলাদেশের নির্বাচনে নির্ণায়ক হবে। তাই পোস্টাল ব্যালটেও নজর রয়েছে জামাতে ইসলামীর। চলুন গোয়েন্দা রিপোর্ট আর কি বলছে, একেবারে ইন্টেনসিভ গোয়েন্দা রিপোর্ট আপনাদের কাছে আমরা তুলে ধরছি। ভারতীয় গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী জামায়াত তার সহযোগী দল এনসিপি এবং অন্যান্য দলের জন্য প্রচারে খরচ করছে 50 থেকে 100 কোটি টাকা। আমরা শুনেছি বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দল, এই এনসিপি হোক বা বিভিন্ন রাজনৈতিক দল, তারা ক্রাউড ফান্ডিংয়েও নেমেছেন। বিভিন্ন জায়গায় আবার ক্রাউড ফান্ডিং করা হয়েছে, প্রার্থীরাই টাকার আবেদন করছেন। কিন্তু এরই মাঝে জামাতে ইসলাম যেমন নিজের জন্য খরচা করছে, সেই খরচা আলাদা, কিন্তু এনসিপি এবং অন্যান্য যে সহযোগী দলগুলো রয়েছে তাদের প্রচার পর্বের জন্য জামাতে ইসলামী আলাদা করে খরচা করছে। যদি উদাহরণ বলেন, তাহলে হাসনাত আবদুল্লাহর আসন, সেই হাসনাত আবদুল্লাহর আসনকে নিশ্চিত করবার জন্য জামাতে ইসলামী কিন্তু প্রচারে টাকা ঝালছে। এবং এনসিপি সহযোগী দল আরও রয়েছে, 8-9খানা দল রয়েছে। ফলে তাদেরকে বুস্ট আপ করবার জন্য জামাতে ইসলামী পেছন থেকে ফান্ডিং দিচ্ছে কিন্তু, এবং সেই ফান্ডিংয়ের অ্যামাউন্ট কত?
50 থেকে 100 কোটি। আচ্ছা, নিজেদের রাজনৈতিক দলে প্রচার অভিযান রয়েছে, প্রচার কৌশল রয়েছে, সেটাকে বাদ দিয়েও এই মহা যে জোট, সেই জোটের সহযোগী দলগুলোকেও আর্থিকভাবে বুস্ট আপ করার চেষ্টা করছে জামাতে ইসলামী। তার একটাই কারণ, তারা চায় সহযোগী দলকেও যে সম্মানজনক আসনগুলো জামাতে ইসলামী ছেড়ে দিয়েছে সেখানে যাতে এনসিপি বা অন্যান্য রাজনৈতিক দলগুলো জয় নিশ্চিত করতে পারে। কাউকে 30টা, কাউকে 15টা, কাউকে 10টা করে আসন জামাতে ইসলামী ছেড়েছে। সেই জায়গাগুলোতে লুজ বল খেলা যাবে না। ওই দলগুলো, সহযোগী দলগুলো নিজেরা কি পারল পরের কথা, জামাতে ইসলামী জানিয়ে দিয়েছে আমার কাছে এই অ্যামাউন্টের ভলিউম রয়েছে, এই অ্যামাউন্ট আমি আপনার দলের প্রচারের জন্য খরচা করতে পারি, কি করতে হবে বলুন। ফলে একটা বিরাট অঙ্কের টাকা ইনভেস্টমেন্ট কিন্তু, বা বিরাট অঙ্কের টাকা সহযোগী দলগুলোর জন্য অলরেডি ঢেলে দিয়েছে জামাতে ইসলামী। লক্ষ্য একটাই, পাওয়ার করিডোরে আসা। লক্ষ্য একটাই, জামাতে ইসলামের নেতৃত্বাধীন বাংলাদেশে সরকার। পরবর্তী বিষয়টাই আমরা এবার দেখি যে আরও আমরা ইনফরমেশনের গভীরে পৌঁছচ্ছি। গোয়েন্দা রিপোর্ট কি বলছে, গোয়েন্দা রিপোর্ট কি বলছে আমরা ডিটেলে যাব। তার আগে বলি, এই মুহূর্তে বিএনপির মধ্যে যে বিদ্রোহের আগুন রয়েছে, তারেক রহমান গুলশানে ডেকে বৈঠক করলেও বিদ্রোহী সংখ্যাটা প্রায় 60 থেকে 70টা আসনে রয়েছে, যেখানে বিদ্রোহী প্রার্থীরা রয়েছেন। সেই জায়গাটাতে কিন্তু জামাতে ইসলামী কাজে লাগাতে চাইছে, কারণ বিএনপির ঘরের এই গৃহযুদ্ধই জামাতে ইসলামীকে সাফল্যের জায়গায় নিয়ে যাবে। এছাড়াও ইবনে সিনা হাসপাতাল, বাংলাদেশের একটি প্রাইভেট হাসপাতাল, এই হাসপাতাল জামাতে ইসলামীর শীর্ষ নেতা ডক্টর শফিকুর রহমানের অত্যন্ত কাছের ঘনিষ্ঠ একজনের হাসপাতাল। এই হাসপাতালে অনেকের পরিষেবা পাওয়া গেছে, অনেক গরিব দুঃখী মানুষকে এই ইবনে সিনা হাসপাতাল তারা পরিষেবা দিয়েছে, সংখ্যাটা লক্ষাধিক। জামাত ক্ষমতায় আসলে এই ইবনে সিনা হাসপাতালে অনেকের ফ্রিতে ট্রিটমেন্ট হবে, বিনে পয়সায় ট্রিটমেন্ট হবে। প্রচারে রাখছেন কিন্তু জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান, তিনি নিজে চিকিৎসক, এবং তিনি বলেছেন যে এই ইবনে সিনার মতো, ইবনে সিনা হাসপাতালের মতো আরও বহু হাসপাতাল বাংলাদেশে তৈরি হবে, সংখ্যাটা 3 থেকে 4টে। কারণ বাংলাদেশি নাগরিকদের একটা বড় অংশকেই এই ভারতবর্ষে কলকাতায় ছুটে আসতে হয় স্বাস্থ্য পরিষেবা বা ইনফ্রাস্ট্রাকচার ভালো নয় বলে। এই আমাদের কলকাতায় রুবি বাইপাস সংলগ্ন বিভিন্ন বেসরকারি হাসপাতালে তাদেরকে দেখাতে হয়, একটা ব্যয় খরচ এবং এসে থাকতে হয়। ফলে সেই ইনফ্রাস্ট্রাকচার স্বাস্থ্যক্ষেত্রে যদি একটা আপগ্রেডিং করা যায়, ডক্টর শফিকুর রহমান নিজে একজন চিকিৎসক, তিনি সেটা উপলব্ধি করেছেন, এবং তার সেই উপলব্ধি থেকেই তিনি কিন্তু চাইছেন যে বাংলাদেশ একটা স্বাস্থ্য পরিকাঠামোয় নাড়া দিয়ে উঠুক। তাই ইবনে সিনা হাসপাতালটা তিনি জাস্ট সামনে একটা উদাহরণ হিসাবে রেখেছেন। এই 6-7 মাসে কিন্তু অনেক গরিব মানুষ, অনেক অসহায় মানুষের চিকিৎসা দিতে এগিয়ে এসেছে ইবনে সিনা হাসপাতাল। আরেকটি যে বিষয় গোয়েন্দা রিপোর্টে উল্লেখ, সেটা হচ্ছে ইসলামী ব্যাংক। এই ব্যাংকের ইন্টারেস্ট কম এবং অনেক অসহায় মানুষকে এই ব্যাংক ঋণ দিয়েছে, সংখ্যাটা 1.5 লক্ষ 2 লক্ষের বেশি। এই ব্যাংকটাও কিন্তু জামাতে ইসলামীর অত্যন্ত কাছের। ফলে এই ইসলামী ব্যাংক এটাও কিন্তু একটা প্রচারণার সামনে রাখছে জামাতে ইসলামী, যে আমরা ব্যাংক পরিষেবাতেও স্বচ্ছতা আনব, নিম্ন মধ্যবিত্ত একেবারে নিচুতলার মানুষরাও যাতে ঋণ পায় এবং কম ইন্টারেস্টে ঋণ পায়, তার ব্যবস্থা করা হবে জামাতে ইসলামের তরফে। দেখুন, বেশ কিছু গুরুত্বপূর্ণ, ইতিবাচক, লোভনীয় পদক্ষেপ বা প্রচার জামাত করছে। গোয়েন্দা রিপোর্ট ভারতের সে কারণেই বলছে জামাতে ইসলামী ক্ষমতায় আসছে তাদের নেতৃত্বাধীন সরকারি বাংলাদেশে গঠন হওয়ার পথে। এবার আসুন, এ তো গেল নির্বাচনে কি হতে চলেছে, কিন্তু এই নির্বাচনের ফলাফলের পর কি হতে চলেছে তা নিয়েও কিন্তু একটা উদ্বেগ প্রকাশ রয়েছে ভারতীয় গোয়েন্দাদের দেওয়া রিপোর্টে। আমরা জানি যে ভারতের কূটনীতি বিশেষজ্ঞ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের কাছে এরকম ভুরি ভুরি রিপোর্ট এসে পৌঁছেছে, এবং অজিত দোভাল সেটা উচ্চ পর্যায়ে বিশ্লেষণ করে দেখেছেন, এবং ভারত কিন্তু সমস্ত রকম পরিস্থিতির জন্য একেবারে প্রস্তুত আছে।
উদ্বেগ আছে, উৎকণ্ঠা আছে, কিন্তু ভারত এই মুহূর্তে বাংলাদেশের নির্বাচনের দিকে তাকিয়ে রয়েছে।